এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে খুলনায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। সরাসরি আমরা চলে যাব আলোচনায়। খুলনা অঞ্চলে গত কয়েক মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ এবং আতঙ্কের কথা জানিয়েছেন এই অঞ্চলের নাগরিকরা। এই সময় বেশ কিছু খুনের ঘটনা ঘটেছে আরও কিছু সহিংসতার ঘটনা। তবে এই বিষয়ে আসলে খুলনা মেট্রোপলিটন পুলিশ কি ভাবছে তা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। জাহিদুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই যে আমরা গত কয়েক মাসের যে তথ্য দেখছিলাম সেখানে দেখলাম খুলনা জেলা এবং মহানগর মিলে 43টি খুন হয়েছে, আরও অনেকগুলো সহিংসতার ঘটনা ঘটেছে। আপনার মহানগর এলাকায় বেশ কিছু সহিংসতার ঘটনা আছে। তো সাম্প্রতিক সময় আপনাদের বেশ কিছু অভিযানও পরিচালিত হয়েছে। সবকিছু মিলিয়ে এই সময়টাকে আপনারা আসলে কিভাবে বিশ্লেষণ করছেন? দেখুন, আমরা অপরাধ বিশ্লেষণ করে কাজ করি, আমাদের পরিসংখ্যান নিয়ে কাজ করতে হয়। গত বছর এখানে আমি আমার মহানগরের কথাই বলবো যে খুলনা মহানগরে 37টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এবছর আমার জুন মাস পর্যন্ত অর্ধ বছরে আমার এখানে 16টি হত্যাকাণ্ড সংঘটিত হয়। আজকের দিন পর্যন্ত আমাদের এই জুলাই মাসে আজকের দিন পর্যন্ত এখানে 19টি হত্যা মামলা হয়েছে। তন্মধ্যে 8টি হত্যা মামলা পারিবারিক বিরোধকে কেন্দ্র করে, আর 2টি হত্যা মামলা হচ্ছে ইজি বাইক সংক্রান্ত, একটি হচ্ছে গণপিটুনি, আর একটি লাশ ভেসে এসেছে নদীতে। তো সামগ্রিকভাবে চিন্তা করলে আমি সন্ত্রাসজনিত বা সহিংসতাজনিত হত্যাকাণ্ড মাত্র 7টি। যেটা আসলে বলছিলেন আপনি যে এই 7টি যে মাদক বিরোধের বিষয়টি আসলে চলে আসে বারবার। তো এই শহরে বেশ কিছু মাদকের ঘটনা আছে এবং বেশ কয়েকটি গ্রুপ কিন্তু এটি নিয়ে কাজ করে। এই বিষয়ে আসলে পুলিশ কাজ করছে কিনা বা তাদের আসলে সাফল্য কতটা? দেখুন, আমরা অবশ্যই কাজ করে যাচ্ছি। খুলনা মহানগর পুলিশ খুলনাকে নিরাপদ রাখতে, মাদকমুক্ত রাখার জন্য প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে। কিন্তু একটি দুঃখজনক বিষয়, আপনারা জানেন খুলনাতে প্রচণ্ড বেকার সমস্যা আছে। এখানে শিল্প কারখানাগুলি খালিশপুর, দৌলতপুর, খুলনা থানায় বন্ধ হয়ে গিয়েছে, যার কারণে বেকারত্বের কারণে যুব সমাজের অনেকেই মাদক ব্যবসার সাথে জড়িত হচ্ছে। আপনারা জানেন মাদক একটি লাভজনক ব্যবসা। তো আমরা যেটা করছি, আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিনই আমাদের কয়েকটি উদ্ধার অভিযান হয়। আমরা তাদেরকে সামারি ট্রায়ালে দেই, তাদের 15 দিন 1 মাস সাজা হয়ে যায়। তো যখন এই ব্যক্তিটি সাজা শেষ করে চলে এসে আবার সে পুরনো পেশায় যায়, কারণ তার তো জীবিকা নির্বাহ করতে হবে। এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এছাড়া অন্যান্য মামলাতেও, সন্ত্রাসী যেসব মামলাগুলো, সেখানেও একটি নির্দিষ্ট সময় পর জামিন হয়ে যায়। তো এই বিষয়টি এখন মাননীয় কয়েকজন সংসদ সদস্য সংসদে আলোচনা করেছেন। হয়তো সরকার আইন সংশোধন করবে, তাহলে হয়তো বা কিছু সুফল পাওয়া যাবে। যেটি হচ্ছে কি অপরাধের ক্ষেত্রে আসামি ধরার পর খুব সহজে জামিন হয়ে যায়, এটি আসলে অপরাধীদের ধরতে বা নিয়ন্ত্রণে একটি প্রতিবন্ধকতা। একটি প্রতিবন্ধকতা এটা, জামিন পাওয়াটা তার একটা আমাদের জন্য। আমরা তো প্রতিনিয়ত ধরছি এবং প্রেরণ করছি, পরবর্তীতে তার জামিনে এসে আবার পেশা ত্যাগ না করে আবার পুরনো পেশায় জড়িত হয়ে পড়ে। আরও একটি বিষয় এখানে সন্ত্রাসীদের ক্ষেত্রে যেটা লক্ষণীয়, আপনারা ইতিপূর্বে দেখেছেন চট্টগ্রাম মহানগরেও এখন তথ্য প্রযুক্তির কারণে তারা হোয়াটসঅ্যাপে বাইরে থেকে পরিচালনা করে। আমাদের এখানে 2জন শিশু সন্ত্রাসী যারা দেশের বাইরে অবস্থান করে শুধু কেবল হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের লোকজনকে পরিচালনা করে। এটাও আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। একটি বিষয় একটু জানতে চাইলাম যে মাদকের পাশাপাশি অস্ত্রের ব্যবহারও কিন্তু প্রচুর হচ্ছে। তো সেই ক্ষেত্রে অস্ত্র আসছে কোথা থেকে, এগুলো নিয়ে আসলে কাজ করছে কিনা বা সেখানে সাফল্য কতটা? অবশ্যই আপনারা দেখেন আমাদের এই খুলনা অঞ্চলটা ভৌগোলিকভাবে এবং ঐতিহাসিকভাবে এখানে অনেকগুলো হিস্ট্রি আছে। এখানে বড় বড় সন্ত্রাসীদের অতীত কাহিনী আছে। এটা বর্ডারের খুব কাছাকাছি অঞ্চল, আমাদের খুব কাছেই কিন্তু আপনার বেনাপোল এবং ভোমরা এই বন্দরগুলো, অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্রের অবস্থান আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে অস্ত্রের চালান, আমরা ইতিপূর্বে যে চালানটা সর্বশেষ গ্রেপ্তার করেছি সেটা কিন্তু সাতক্ষীরা থেকে এসেছিল। তো এখন আমরা খুলনা শহরের প্রবেশপথ আছে স্বীকৃত 11টি। এই 11টিতে চেকপোস্ট করলেও দেখা যায় আমাদের 9.5 কিলোমিটার যে নদীপথ, সেখান দিয়ে কিন্তু আমাদের সন্ত্রাসীরা অবাধে যাতায়াত করতে পারছে। আমাদের সীমাবদ্ধতা রয়েছে। আরেকটি সীমাবদ্ধতা হচ্ছে আমাদের অফিসার সংকট আছে তীব্র। আমার এই মুহূর্তে ফিল্ডে যারা কাজ করে সাব ইন্সপেক্টর প্রায় 80 জন সাব ইন্সপেক্টর সংকট আছে এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর প্রায় 45 জনের সংকট আছে। এটাও একটা বড় চ্যালেঞ্জ আমার কাছে। হয়তো বা আরও উন্নতি হবে আমাদের। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে যেমনটি বলছিলেন যে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, পাশাপাশি পুলিশ কাজ করছে। সেই সীমাবদ্ধতাগুলো আসলে দূর করা গেলে পুলিশের সাফল্য আরও বাড়বে, অপরাধ নিয়ন্ত্রণে আসবে, এমনটি আসলে প্রত্যাশা করছেন খুলনা মহানগর পুলিশের শীর্ষ কর্মকর্তা। তো আমার কাছে এই ছিল আলোচনার সবশেষ। খুলনা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল, তার সঙ্গে ছিলেন একজন অতিথি।